ঐক্যমত এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, বাস্তবায়নের জন্য একটা আইনি নির্দেশনা আমরা অ্যাপিলেট ডিভিশন থেকে নিতে পারি। এইভাবে কোনো এনাক্টমেন্ট জারি করে বা আনকনস্টিটিউশনাল কোনো কিছু করে এটার ব্যাপারে একমত প্রকাশ করতে পারি না। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রেদন ভাই, আপনি যদি অ্যালাউ করেন, আমি আজকে একটু ইন্টারজেক্ট বেশি করছি, কারণ হচ্ছে আমাদের ক্লারিফিকেশনগুলো থাকা দরকার। বারবার বক্তব্যের পরপরই ক্লারিফিকেশন হলে সেগুলির সাথে সাথে রেকর্ড করা সম্ভব হয়। আপনার পরামর্শ হচ্ছে 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া। আমরা আসলে কি জানতে চাইব? মানে আমরা যে সরকারকে বলবো, কমিশন তো জানতে চাইবে না, তার ওই অথরিটি নাই। কমিশন সরকারকে বলবে আপনারা এটা জানতে চাইতে পারেন। সেক্ষেত্রে কি আপনার কোনো স্পেসিফিক পার্টিকুলার সাজেশন আছে যে এই প্রশ্নটা করা, মানে এই বিষয়ে ওপিনিয়নটা চাওয়া? যেমন এখানে একটা অন্য কয়েকটি দল দেওয়ার পরে 6 নম্বর, যেটা 6 নম্বর, সেটা আমরা লিখেছিলাম, সেটা সাইফুল ভাই তো সেটার একটা ডাউনসাইড বলেন বা যেভাবে বলেন তার সঙ্গে একটু ভিন্ন মত পোষণ করেছে। তো সেই ক্ষেত্রে আপনার কি কোনো, আপনার বা আপনার দলের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে যে এই প্রশ্নটা জানতে চাইতে পারে সরকার? না, এখন আমরা ঐক্যমত্য কমিশন যে বিষয়গুলোর উপরে আলোকপাত করেছি, হ্যাঁ, আমরা অনেকেই অনেক রকমের মতামত দিয়েছি। এখন অনেকেই এইটা বাস্তবায়নের জন্য একটা আইনি ভিত্তির জন্য সুপারিশ করেছেন। তো যেই বিষয়গুলোর জন্য আইনি ভিত্তি আমাদের দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা সরকারের কাছে মতামত দেব যে এই বিষয়গুলো আমরা অন প্রিন্সিপাল এগ্রি করছি, কারণ নোট অফ ডিসেন্ট আছে, তারা সংসদে গেলে সেই ব্যাপারটা আলাপ আলোচনা করবে এবং পরবর্তী সংসদ নির্বাচনের পরে এগুলো সংসদে গিয়ে বাস্তবায়ন হবে। এই যে সংসদে গিয়ে বাস্তবায়ন হবে, এই বিষয়টার উপরে অনেকের বিশ্বাস নাই। কারণ ইতিপূর্বে 1990 আন্দোলনে 3টা রাজনৈতিক সংগঠনের একটা ঐক্যমত ছিল, এগুলো করছি কারণ নোট অফ ডিসেন্ট আছে, তারা সংসদে গেলে সেই ব্যাপারটা আলাপ আলোচনা করবে এবং পরবর্তী সংসদ নির্বাচনের পরে এগুলো সংসদে গিয়ে বাস্তবায়ন হবে। এই যে সংসদে গিয়ে বাস্তবায়ন হবে, এই বিষয়টার উপরে অনেকের বিশ্বাস নাই। কারণ ইতিপূর্বে 1990 আন্দোলনে 3টা রাজনৈতিক সংগঠনের একটা ঐক্যমত ছিল, এগুলো আপনার সরকারে এসে যখন যারা সরকারে আসছে তারা বাস্তবায়ন করে নাই। এখন এই ঐক্য কমিশনের বিভিন্ন বিষয়ে যেগুলোর ব্যাপারে বক্তব্য পোষণ করেছি বা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, যেগুলোতে যার দ্বিমত আছে, এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রেও অনেকের অবিশ্বাস আছে। সেই অবিশ্বাসটা দূরীভূত করার জন্য আমরা সবাই আপনার অ্যাপিলেট ডিভিশনের একটা ডাইরেকশন চেয়েছি যে এগুলো যাতে পরবর্তী সংসদ আসলে একটা সময়ের মধ্যে বাস্তবায়িত হয়। তো এই বিষয়গুলো আমরা কোর্টে পাঠাবো। এই বিষয়গুলো নিয়ে আমরা সরকারকে বলবো যাতে আমরা সবাই এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য একমত এবং এই বিষয়গুলো যাতে বাস্তবায়িত হয়, এই জন্য একটা কোর্টের নির্দেশনা আমরা চাইতে পারি কিনা। লিগ্যাল কাভারেজ এখানে তো আপনার 106 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এই মর্মে মতামত চাওয়া যে অন্তর্বর্তী সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কিনা। না বলেন না, আমি প্রশ্নটা করলাম এই কারণে যে এই ফ্রেজিংটার ব্যাপারে তো সাইফুল ভাইয়ের একটা আপত্তির কথা সাইফুল ভাই বলেছে। আমি একটু শেষ করি। হ্যাঁ, মানে সেই ক্ষেত্রে আপনার কি কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে যে এই প্রশ্নটা, কারণ আমরা তো ওপিনিয়ন চাইতে হলে কী বিষয়ে ওপিনিয়ন চাইব, এটা বাস্তবায়ন করতে পারে কিনা, এটার বৈধতা আছে কিনা, এটা কারণ ধরেন এই কমিশন করার জন্য তো সরকার আদালতে যেতে হয়নি, কারণ হচ্ছে 106-এর নির্বাহী ব্যবস্থা করার জন্য সরকারকে ব্ল্যাঙ্কেট ইসে দিয়েছে, আদালতে যেতে হয় নাই। শেষ করি রেদন ভাই, আমরা আসলে বিতর্ক না যাই, আদালতে যেতে হয়নি কারণ হচ্ছে 106 এক্সিকিউটিভ পাওয়ারটা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এক্সিকিউটিভ বিষয়ে সেটুকু নির্বাহী ক্ষমতাটা দেওয়া হয়েছে। দুটো জিনিস আমার প্রশ্ন। এক নম্বর হচ্ছে যে সুনির্দিষ্টভাবে যারাই বলছেন যে 106-এর ব্যবহার করার জন্য, তাহলে সুনির্দিষ্টভাবে যদি আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন যে এইটা জানতে চান
আমাদের আমি একটু যদি এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে একটু, যেহেতু হযরত কাইয়ুম ভাইয়ের কথার সময় আমি একটা নোট রেখেছিলাম, এই নোটটা আবার রাখি আর কি। সবটাই এই সংবিধানে নাই, আমরা যা করছি এটা আমাদের বিবেচনায় রাখতে হবে, সবটাই নাই। ফলে এইটা যে একটা স্টেট অফ এক্সেপশনের মধ্যে, আমি যদি এখন মানে একাডেমিক্যালি ডিবেট করতাম তাহলে আমি স্মিথের বক্তব্য উদ্ধৃত করে বলতাম যে এটা স্টেট অফ এক্সেপশনের মধ্যে আছি আমরা। দ্যাটস ফ্যাক্ট অফ দ্য ম্যাটার। কারণ আপনি যদি কনস্টিটিউশনের মানে লেটারের মধ্যে আমরা ঢুকি, তাহলে এই লেটারের মধ্যে আমরা নাই। কেবলমাত্র 106 এটা জাস্টিফাই করবে না। এখন এটা একাডেমিক ডিবেট, আমাদের কিন্তু আমাদের কগনিজেন্স থাকা দরকার, আমলে থাকা দরকার যে আমরা একটা স্টেট অফ এক্সেপশনে আছি। এইটার অ্যাকনলেজ না করতে পারলে কিন্তু প্রসিড করা খুব মুশকিল হবে। না, অনেকগুলো বিষয় যেগুলো, 1 মিনিট, হ্যাঁ, না, যেই বিষয়গুলো আমরা সংবিধানের মাধ্যমে সংশোধন করতে পারবো না, যেমন আপনার উচ্চ পরিষদ হবে, এটা আমরা কনস্টিটিউশন এমেন্ড করে আনার যৌক্তিকতা বা ওইটা আমাদের এই কনস্টিটিউশনের কোনো বিধিবিধান নাই। তো এই বিষয়গুলো, যেই বিষয়গুলোর উপরে আমরা সকল রাজনৈতিক দল সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য যে একটা অঙ্গীকার, আমরা সবাই তো আপনার একটা আন্ডারটেকিং দিচ্ছি। এই যে আন্ডারটেকিং দিচ্ছি যে এগুলো আমরা বাস্তবায়ন করব, এই আন্ডারটেকিংটার উপরেও অনেকের আস্থা নাই যে এই আন্ডারটেকিং এরকম ইতিপূর্বে অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এগুলো বাস্তবায়ন হয় নাই। এখন এইগুলো যে বাস্তবায়িত হবে, এই ব্যাপারে আপনার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে আমরা এটার একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য অনেকে বলছেন। এখন এটার আইনি ভিত্তি আপনি কিভাবে দিবেন? আইনি ভিত্তি দেওয়ার জন্য যে আমরা এই জিনিসগুলো বাস্তবায়ন করব, এগুলো সর্বসম্মত সিদ্ধান্ত আমাদের ঐক্যমত্য কমিশনের, আপনার একটা ডাইরেকশন চাই। এই ব্যাপারে আপনি কতটুকু এখতিয়ার রাখেন, ডাইরেকশন দিতে পারবেন কি পারবেন না। যদি আর এছাড়া আর আইনি ভিত্তি আমরা কিভাবে দেব? এবং আপনার কনস্টিটিউশনাল অর্ডার জারি করে আপনার এই আর্টিকেল 22 জুলাই ডিক্লারেশনকে ইনকর্পোরেট করবেন এবং এই অনুযায়ী রিফর্মস যেটা হবে এটা ইমিডিয়েটলি এফেক্টিভ হবে, এটার উপরে আমার দ্বিমত আছে। সেই বিষয়টাই আমি আবার পুনরাবৃত্তি করতেছি। এখন আপনি আমাকে যেটা বলছেন, আপনি আমাকে বলছেন যে স্পেসিফিক কি জিনিস আছে যেটার উপরে আমরা আর্টিকেল 106-এর আওতায় ইয়েতে চাইতে পারি। তো আমি আসলে তো আজকের আলোচনাতে দেব ওই স্পেসিফিক কোনো জিনিসের উপরে আমি আলোকপাত না করে আমাদের সর্বসম্মত সিদ্ধান্তগুলোর আপনার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে একটা একে অপরের উপরে আস্থা, সেই আস্থাটাকে কনফার্ম করার জন্য আমরা একটা কোর্টের নির্দেশ চাই। আদালতে আপনি মানে আমি বুঝতে পারছি আপনি গিভেন আপনার হয়তো ব্যাকগ্রাউন্ড, আমার জন্য আপনার সাথে এই নিয়ে আলোচনা করা একটু দ্বিধান্বিত আর কি, আপনার মতো একজন আইনজীবীর সাথে। মানে সুপ্রিম কোর্ট তো আসলে ডিরেক্টিভস দেবে না, ওপিনিয়ন দেবে। আপনি ডিরেক্টিভ বলতে ওপিনিয়নের কথা মিন করেছেন, আমি বুঝতে পারছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা আমরা তাহলে আপনার কথা থেকে যেটা আমি বুঝতে পারছি, আপনি জানতে চান আমরা সরকার অ্যাপেলেট ডিভিশনের কাছে জানতে চাইবে এর আইনি ভিত্তি দেয়া যায় কিনা, এই প্রশ্নটা করতে পারে। এটা একটা পার্টিকুলার কোশ্চেন, কারণ কোনো না কোনোভাবে আপনার তো স্পেসিফিক হইতে হবে। আমরা সনদ একটা করেছি, আপনারা দেখুন, পড়ুন এবং মত দিন। এইটা তো 106-এর আন্ডারে হবে না, এটা আপনিও জানেন, আমি জানি, আমরা সকলে জানি। তাহলে আমরা যদি 106-এও যাই, তাহলে আমাদেরকে তো বলতে হবে যে আমরা এইটা আপনারা জিজ্ঞাসা করুন। আমরা তো জিজ্ঞাসা করবো না, আমরা বলবো সরকারকে আপনারা এটা জিজ্ঞাসা করুন। এই প্রশ্নটাই আমি করছি আর কি। আর এমদাদ ভাই কিছু একটা বলতে চাচ্ছিলাম। জি, আসসালামু আলাইকুম। আসলে এই আমরা একটা পথ খুঁজছি যে এই বাস্তবায়নের জন্য কি কি নেওয়া যায়। তার মধ্যে কিছু প্রপোজাল এসছে যে স্পেশাল কনস্টিটিউশন অর্ডার নামে একটা ইনস্ট্রুমেন্ট, এটা আমাদের এক্সপার্টরা সাজেস্ট করেছে। তো ওটা পারপাসটা আমাদের দেখতে হবে যে ওটা ওনারা করেছেন ফর দি পারপাস অফ টেকিং সেভারাল অ্যাকশনস। তার মধ্যে প্রধানটা হচ্ছে রেফারেন্ডাম। আর কি রেফারেন্ডামটা কেন করলেন, আমার ধারণা এই রকম যে আমরা সংবিধানের এমন কিছু বিধান
সংশোধনের প্রস্তাব এখানে আছে, যেটা আগামী সংসদেরও নাই। এবং আর্টিকেল 7 ক খ ফার্স্ট পার্টের যেগুলো আর্টিকেল, এগুলো সংবিধান সংশোধনই করা যাবে না, সেকেন্ড পার্ট সংশোধন করা যাবে না। এখন এক্সিস্টিং যদি ফ্রেমওয়ার্ক দেখেন, এরকম আরো কিছু আছে। তো এইরকম যে আপনার একটা বাধা দেয়া আছে সংবিধান সংশোধনের, সেটা আগামী সংসদকেও যদি আমরা বলি যে আপনারা এটা করেন অন দি বেসিস অফ দ্য রিকমেন্ডেশন অফ দিস জুলাই চার্টার, সেই সংসদও পারবে না। তাহলে কি করতে হবে? আমার মনে হয় যে আমাদের এক্সপার্টরা এটা চিন্তা করে তারা রেফারেন্ডাম বলেছেন। কেন? রেফারেন্ডাম ইজ দ্য অরিজিনাল পাওয়ার, যেটাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলা হচ্ছে। সেই রেফারেন্ডামের মাধ্যমে একটা ভিত্তি খোঁজার চেষ্টা। রেফারেন্ডাম যদি আপনার ইন ফেভার হয়, দেন ওই যে কনস্টিটিউশনে বাধা দেয়া আছে, সেটাকে আপনার এই বাধাটা আমরা অতিক্রম করতে পারি। এটা হচ্ছে আমার ধারণা যে কনস্টিটিউশন অর্ডার অথবা অন্য কোনো নাম, ওগুলো জাস্ট পদ্ধতি, লক্ষ্য হচ্ছে সংবিধান সংশোধন। আপাতত আমি এই কথাটুকু